বন্ধুরা আজ একটি বানরের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। সৈয়দপুর গ্রামে এক লোক ছিল, তার ছিল একটি বানর এবং কি একটি ঘোড়া এবং একটি ছাগল। সে তাদেরকে অনেক ভালোবাসতো, সে যেখানে যেত তাদেরকে নিয়ে যেত। একদিন সে তার গিন্নিকে বলতেছে, গিন্নি আমি এক জায়গায় যাচ্ছি, আমি তো একা যাব, আমার সাথে তো কেউ যাবে না, আমার 3 বন্ধুকে নিয়ে যায়। তখন সে বলতেছে, ওদেরকে তুমি নিয়ে যাবা, ওরা যদি কোথাও হারিয়ে যায়। তখন সে বলতেছে, না চিন্তা করো না, ওরা আমার সাথেই থাকবে। তখন সে বানরকে বলতেছে, বানর তুমি কি আমার সাথে থাকবে না? তখন সে বলতেছে, হ্যাঁ মালিক, আপনার সাথেই তো আমি থাকবো। তখন সে ঘোড়াকেও একই কথা বললো। তখন ঘোড়াও রাজি হলো, আবার ছাগলও রাজি হলো। তখন তাদেরকে নিয়ে খাবার সাথে নিয়ে সে রওনা দিল। তখন ওই লোকটা তাদেরকে একটি বাসার সামনে নিয়ে গেল। তখন তাদেরকে বলতেছে, তোমরা এখানেই থাকো, আজ রাত এখানেই থাকবো। তখন বানরকে বলতেছে, বানর তুমি আমার সাথে আসো। তখন বানরকে নিয়ে সে ঘরে গেল। তখন সেখানে খাবার লেগে তখন বানরকে বলতেছে, বানর তুমি ওদেরকে দেখে রাখো, আর আমি একটু বাহির থেকে এলাকাটা ঘুরে আসি, এখানে কিছু পাই নাকি এবং কি কোনো সঙ্গী পাই নাকি, আমি তো এই জায়গাটা চিনি না, একটু চিনে আসি। তখন বানর বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সমস্যা নাই, আমি আসি। তখন সে বলতেছে আচ্ছা। তখন সে যাওয়ার সময় ঘোড়া আর ছাগলকে বলে গেছে, তোমরা এখানেই থেকো, কোথাও যেও না। তখন ওই লোকটা চলে গেছে। তখন বানর বলতেছে, খাবার রেখে গেছে, আমি খেয়ে ফেলি, খেয়ে আমি ঘোড়া এবং ছাগলের নামে দোষ দিয়ে দেব, তখন দেখবো আমাকে কিভাবে আটকে। আমার পেটও বলা হয়ে গেল, আমি মালিকের সামনে ভালো সেজে গেলাম। এটা বলে সে খাবার খেয়ে ফেললো। ওইদিকে আবার ঘোড়া আর ছাগল না খেয়ে বসে আছে, কারণ তাদের মালিক এসে যদি তাদেরকে খাবার না দেয়, তারা কখনো খাবার চুরি করে খায় না, কারণ তারা অনেক ভদ্র। আর বানর তো বানরই। তখন তারা বসে আছে। তখন এদিকে বানর খেয়ে সে বসে আছে। তখন আবার ওই লোকটা কিছুক্ষণ পর ঘুরে আসলো, এসে বলতেছে ঘোড়া আর ছাগলকে, তোমরা ঘরে আসো, তোমাদের জন্য খাবার আছে। তখন তারা বলতেছে আচ্ছা। তখন বলতেছে, তোমরা এখানে থাকো, আমি খাবার নিয়ে আসি। তখন সেখানে গিয়ে দেখে বানর ঘুমাচ্ছে। তখন বানরকে বলতেছে, আমার খাবার কই? এখানে তো খাবার রেখে গেছিলাম, কে খেয়েছে? তখন সে বলতেছে, ছাগল আর ঘোড়া খেয়েছে, আমি ওদেরকে না বলেছি, কিন্তু ওরা আমার কথা না মেনে ওরা খাবার খেয়ে ফেলেছে। সেজন্য আমি ভাবতেছিলাম আপনি আসলে খাবেন কি। আমি ওই কথা বলার পরে বলে ঘোড়া বলছে আমার উপর উঠে এখানে এসেছে, কিন্তু আমাকে খাবার দেয়নি, সেজন্য আমি খাবো, আমি ওর জন্য রাখবো কেন। ছাগলও একই কথা বলেছে, সে হেঁটে এসেছে, তার ক্ষুধা লেগেছে, সেজন্য তারা খেয়ে ফেলেছে, কিন্তু আমি বলছিলাম যে আপনার সাথে খাবো। তখন সেই লোকটা বলতেছে, তাই নাকি? ওদের এত সাহস, আমার কথা না মেনে খাবার খেয়ে ফেলেছে, ওদেরকে আর খাবারই দেব না। তখন সে আরেক জায়গা থেকে কিছু খাবার এনেছিল, সেটা বানরকে নিয়ে খেলো। এদিকে আবার ছাগল আর ঘোড়া বলতেছে, ঘোড়া ছাগলকে বলতেছে, আমাদের মালিক কেন আমাদেরকে জন্য খাবার আনে না? তখন ছাগল বলতেছে, হ্যাঁ আমারও তো খিদে লেগেছে, মালিক বলে গেছে খাবার আনবো, কিন্তু এখনো মালিকে খাবার আনলো না, কিছুই বুঝতেছি না, অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু খাবার নিয়ে এখনো আসে না কেন? তখন ঘোড়া বলতেছে, চিন্তা করো না, আমাদের মালিক ঠিকই খাবার নিয়ে আসবে। তখন তারা বসে আছে, কিন্তু মালিক আর আসলো না। কিছুক্ষণ পর মালিক খাবার খেয়ে বানরকে নিয়ে ঘুমিয়ে গেল। এদিকে তারা ক্ষুধা লেগেছে, ক্ষুধায় কিছু বুঝতে পারতেছে না, সেজন্য তারা বসে আছে। কিন্তু তখন কিছুক্ষণ পর মালিকের ঘুম ভাঙলো। তখন মালিক বাইরে এসে দেখে তারা বসে আছে। তখন তারা বলতেছে, মালিক আমাদের খাবার কোথায়? তখন সে বলতেছে, আমাকে না বলে তোরা সব খাবার খেয়ে ফেলেছিস, আবার বলতেছিস খাবার কোথায়? তখন ঘোড়া বলতেছে, কি বলতেছেন মালিক, আমরা কখন খাবার খেলাম, এখনো তো না খেয়ে আসি। তখন সে বলতেছে, আমার সাথে বানর বলেছে না তোরা খাবার খেয়েছিস, সেজন্য তোদেরকে আর খাবারই দেব না।
তখন এটা বলে মালিক এখান থেকে চলে গেল। তখন বানর ঘর থেকে বের হয়ে আসলো, তখন এসে বলতেছে কেমন দিলাম? তখন ঘোড়া বলতেছে আমাদের বন্ধু হয়ে আমাদের সাথে বেইমানি করলে এটা কিন্তু ঠিক হলো না। তখন তাদেরকে বলতেছে তোদের সাথে বেইমানি করব না তো কি করব? আমার ক্ষুধা লেগেছে, আমি খেয়ে ফেলেছি। এখন থেকে যা খাবার আসবে সব আমি খেয়ে ফেলে তোদের দোষ দিব, তাহলে আমাকে মালিকেও আদর করবে এবং কি তোরা দোষী হবে। হা হা হা। এটা বলে বানর এখান থেকে ওই মালিকের সাথে চলে গেল। তখন তারা আর কি করবে, ছাগল আর গুড়া মিলে তারা শুয়ে আছে। তখন রাতের বেলা ছাগল বলতেছে গুড়া ভাই, আমার অনেক খিদে লেগেছে, কিন্তু মালিক তো আমাদেরকে খেতে দেয়নি। ওই বানর আমাদেরকে বলেছে আমরা সব খাবার খেয়ে ফেলেছি, এখন অনেক ক্ষুধা লেগেছে। সকালে যদি খাবার না দেয় তাহলে তো আমরা না খেয়ে থাকবো, অনেক কষ্ট হবে। তখন গুড়া বলতেছে হ্যাঁ, আমারও অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু কি করা, ওই বানরটার কারণে আমরা খেতে পারলাম না। ওই বানরটাকে একটা উচিত শিক্ষা দেব, তা না হলে আমরা খেতে পারবো না। এখন কি যে করি কিছুই বুঝতেছি না, তাক না খেয়ে ঘুমিয়ে থাকি, দেখি সকালে মালিক আমাদেরকে খাবার দেয় নাকি। তখন ছাগল বলতেছে আচ্ছা ঠিক আছে। এই বলে তারা ঘুমিয়ে গেল। ওইদিকে বানরটা আর ওই বানরের মালিকটা আসলো, এসে দেখে তারা ঘুমিয়ে আছে। তখন বানরটা বলতেছে দেখেন মালিক, ওরা খেয়ে কিভাবে ঘুমাচ্ছে। তখন সে বলতেছে ওদেরকে সকালেও খাবার দেব না, চলো তুমি আমার সাথে ঘরে ঘুমাবে। তখন সে বলতে আচ্ছা ঠিক আছে মালিক, তাহলে চলেন। এই বলে তারা বানরকে নিয়ে রাতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে বানরকে খাবার দিল, কিন্তু তাদেরকে খাবার দিল না। না দিয়েই তারা বানরকে নিয়ে তার মালিকে চলে গেল। তখন তার মালিকে তাদেরকে বলে গেল যে তোরা এখানে থাকিস, কোথাও যাস। তখন ছাগলকে ঘোড়া বলতেছে বন্ধু চলো আমরা ওই বানরকে একটা শিক্ষা দিই, তা না হলে ওই বানর আমাদের সাথে এমনই করবে। তখন ছাগল বলতেছে কিভাবে শিক্ষা দেবে সেটাই তো বুঝতেছি না, ওর সাথে তো পারবো না, কারণ ও তো মানুষের মতন সব বুদ্ধিমান। তখন সে বলতেছে না, ওকে আমি শিক্ষা দেবো, চলো তুমি আমার সাথে। তখন ঘোড়া তাকে নিয়ে বনের দিকে রওনা দিল। তখন ঘোড়া বলতেছে দেখি এখানে কোনো ভয়ঙ্কর প্রাণী পাই নাকি, তাহলে ওই বানরটাকে আমি শিক্ষা দিতে পারবো। তখন ছাগল বলতেছে বন্ধু তোমার মাথার তো আইডিয়া অনেক আছে। তখন সে বলতেছে চলো দেখি কোথাও কাউকে পায় নাকি। তখন সে একটি দেখতে পেল বাঘ বসে আছে। তখন বাঘটার সামনে ঘোড়া ছাগল গিয়ে বলতেছে বাঘ মশাই আপনি কেমন আছেন। তখন বাঘে দেখে বলতেছে তোমরা কোথা থেকে এসেছো, তোমাদেরকে তো চিনতে পারতেছি না। তখন ছাগল বলতেছে আমরা এই এলাকার না, আমরা অন্য এলাকায় থাকি, আমার মালিকের সঙ্গে এসেছিলাম, আমরা তিনজন। তখন সে বলতেছে এখানে তো দুইজনকে দেখতে পাচ্ছি, আর একজন কোথায়। তখন সে বলতেছে ও আমাদের মালিকের সাথে চলে গেছে আমাদেরকে বেঈমান বানিয়ে। তখন সে বলতেছে কিভাবে। তখন বুড়া বলতেছে আমাদেরকে নিয়ে এসেছিল খাবার সহ, তখন ওই খাবার রেখে মালিক একটু ঘুরতে গিয়েছিল, এই ফাঁকে বানর সব খাবার খেয়ে আমাদের দোষ দিয়েছে, সেজন্য মালিক আমাদেরকে কাল থেকে কোনো খাবার দেয়নি। তখন সে বলতেছে হ্যাঁ তোমরা কি না খেয়ে আসবো। তখন তারা বলতেছে হ্যাঁ। তখন ওই বাঘটা ছিল মায়াদারি, তখন ওই বাঘটা তাদেরকে খাবার দিল। তারা খাবার খেয়ে বলতেছে বাঘ মশাই আপনার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, আপনাকে কখনো বলবো না, কিন্তু আমাদের একটা উপকার করে দেবেন। তখন বাঘ বলতেছে কি উপকার করতে হবে। তখন বলতেছে ওই বানরটাকে একটা শিক্ষা দিবেন, যাতে ও তার মালিকের সামনে সব সত্যিটা বলে যায়। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা যাও, আমি দেখতে এসে এই বলে চলে গেল। ওইদিকে বাঘটা বলতেছে না, একে একটা উচিত শিক্ষা দিতে হবে, একসাথে থেকে কিভাবে বেইমানি করলো, বেইমানির উচিত শিক্ষা আমি দেবই। এটা বলে বাঘ এখান থেকে চলে গেল ওই বানরটাকে খুঁজতে। তখন ওই বানরটা আর ওই মালিকটাকে তারা বসে আছে দেখে। তখন বাঘ গিয়ে বলতেছে তোরা এখানে বসে আছিস, তোদের বাসায় যে একটা ছাগল এবং কি একটা ঘোড়া আছে, ওদেরকে খাবার দিয়ে আসলি না কেন। তখন ওই লোকটা বলতেছে তুমি জানো কিভাবে। তখন সে বলতেছে আমি জানি, কিন্তু আরেকটা সত্যি ঘটনা শুন, তোর খাবার খেয়েছিল তোর বানরে, কিন্তু দোষ দিয়েছে ওই ঘোড়া এবং ওই ছাগলের। তখন সে বলতেছে তুমি কি সত্যি বলতেছো।
তখন বানর বলতেছে, না না মালিক, ও মিথ্যে বলতেছে। তখন বাঘ বলতেছে, তুই যদি সত্যিটা না বলিস তাহলে তোকে খেয়ে ফেলবো। তখন সে বলতে, বলতেছে, হ্যাঁ মালিক, ও ঠিকই বলেছে, কিন্তু আমার ক্ষুধা লেগেছিল সেজন্য খেয়েছি, ওদের দোষ দিয়েছি। তখন মালিক বলতেছে, তুই আমাকে তো বললেই পারতি, কিন্তু আমি যে ওদেরকে কাল থেকে না খেয়ে রেখেছি, তুই কেন বলিসনি তোর খাবার আজ থেকে 2 দিন বন্ধ। তখন এটা বলে সে চলে আসলো, চলে এসে ঘোড়াদেরকে বলতেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। তখন সে বলতেছে, না মালিক, আপনি যে ভুল বুঝতে পারেছেন এটাই বেশি।